ছাত্র জনতার তুমুল বিক্ষোভের তোপের মুখে ৫ই আগস্ট ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। হাসিনার দেশ ছেড়ে পালানোর পরই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তথ্যটি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে পাশে ছিলাম, আর এখন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছি। সব ঠিক থাকলে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে রয়টার্সকে জানান তিনি। দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান আরও বলেন, সংস্কারের পর হবে গণতন্ত্রের উত্তরণ। 1 থেকে 1.5 বছর ধৈর্য ধারণ করার গুরুত্ব আরোপ করেন। ডক্টর ইউনূসের সাথে প্রতি সপ্তাহে বৈঠক হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি আরও জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করলে গণতন্ত্র ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি সেনাপ্রধান হিসাবে এমন কিছু করব না যা আমার সংস্থার ক্ষতি করে। কোনো সেনাবাহিনী দোষী সাব্যস্ত হলে তার ওপর কঠিন পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সবশেষে তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।